এবার নজর রাখবো পরবর্তী খবরে। গভীর রাতে কাছাড়ের ডলু এলাকায় এক অচেনা ব্যক্তির ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। সন্দেহজনক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের ময়মনসিংহে তার বাড়ি বলে জানায় সে। সঙ্গে সঙ্গে বরখোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরিকে ফোনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বরখোলা থানার সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বরখোলা থানায় নিয়ে আসেন। কিন্তু বরখোলা পুলিশ তার কাছ থেকে কোনো তথ্য পায়নি। তবে তার কথাবার্তায় বাংলাদেশের লোক বলে সন্দেহ হয় পুলিশের। সে বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গার নাম বলতে পারেনি। তার নাম মোহাম্মদ রুবেল বলে জানা গিয়েছে। সোমবার রাতে বরখোলা পুলিশ তাকে শিলচর বর্ডার ব্রাঞ্চে হস্তান্তর করে সমঝে দেয় এবং পুলিশ সূত্রে খবর অনুযায়ী ত্রিপুরা হয়ে কাছাড়ের বরখোলা এসেছে সে। তবে ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলেও সন্দেহ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে ওকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। গভীর রাতে কাছাড়ের ডলি এলাকায় এক অচেনা ব্যক্তির ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং সন্দেহজনক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের ময়মনসিংহে তার বাড়ি বলে জানায় সে। এবং সঙ্গে সঙ্গে বরখোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরিকে ফোনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বরখোলা থানার সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে বরখোলা থানায় নিয়ে আসে। কিন্তু বরখোলা পুলিশ তার কাছ থেকে কোনো তথ্য পায়নি। তবে তার কথাবার্তায় বাংলাদেশের লোক বলে সন্দেহ হয় পুলিশের। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কাছাড়ের ডলু এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তবে তিনি বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা বলে তিনি জানাচ্ছেন এবং একই সঙ্গে পুলিশ সন্দেহ করছে তিনি মানসিকভাবেও ভারসাম্য। কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশ থেকে তিনি কাছাড়ে এসে কিভাবে উপস্থিত হলেন এবং পরবর্তীতে পুলিশ কি পদক্ষেপ নিতে চলেছে তার বিরুদ্ধে। দেখো সোনালী, গত পরশুদিন রাত্রে যখন এই ব্যক্তিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ডলু এলাকায় ঘুরতে দেখে, তখন এই যে যখন নৈশ টহলদারে ছিল যে গ্রামরক্ষী বাহিনী, সে গ্রামরক্ষী বাহিনীর সন্দেহ জাগে। তারা বরখোলা থানা খবর দেয় এবং বরখোলা পুলিশ তাকে তুলে আনে এবং গতকাল গোটা দিন ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এতে এই ব্যক্তিটি শুধু বাংলাদেশের কিছু জায়গার নাম বলতে পারে, কিন্তু ভারতের কোনো জায়গার নাম সম্পর্কে কোনো জানা নেই এবং বারবার বাংলাদেশের বিভিন্ন জায়গার নাম বলে। এতে পুলিশ অবশেষে তাকে বর্ডার ব্রাঞ্চের সাথে সঙ্গে দেয় এবং বর্ডার ব্রাঞ্চ থেকে দেখা গেছে যে আজকেই হয়তো পুশব্যাক করা হবে ওকে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই বাংলাদেশ থেকে আসা বারবার কাটিগড়া হোক বা বরখোলা হোক বা কাছাড়ের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের লোকেরা কিভাবে আসছেন ওটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এবং পুলিশ জানিয়েছে হয়তো ত্রিপুরা হয়ে এই ব্যক্তিটি হয়তো কাছাড়ে প্রবেশ করেছে, এমন সন্দেহ পুলিশ ব্যক্ত করেছে। বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় মান্তু।